কয়েক বছর ধরে নানা রোগ ব্যাধিতে ভুগে অবশেষে চলেই গেলেন ঢাকায় সিনেমার মিয়া ভাই ফারুক। পরিবার থেকে জানানো হয় সোমবার স্থানীয় সময় সকাল 10টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৫ বছর। রক্তে সংক্রমণজনিত জটিলতা নিয়ে ১.৫ বছরের বেশি সময় ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন ফারুক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী। পর ৭৩-এ খানাতার আবার তোরা মানুষ এবং ৭৪ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল নামে মুক্তিযুদ্ধভিত্তিক ছবিতেও পার্শ্ব চরিত্রে দেখা যায় তাকে। ১৯৭৫ সালে সুজন সখী ও লাঠিয়াল ছবির মাধ্যমে নায়ক হিসেবে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। নয়নমণি, সারেংবউ, গোলাপি, এখন ট্রেনের সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, সখী তুমি কার, কথা দিলাম, সূর্যগ্রহণ সহ শতাধিক সিনেমাতে অভিনয় করেছেন ফারুক। ১৯৮৭ সালে মিয়া ভাই চলচ্চিত্রের সাফল্যের পর মিয়া ভাই হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। ১৯৪৮ সালের ১৮ই আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। বাবা আজগর হোসেন পাঠান, পৈতৃক নিবাস গাজীপুর জেলার কালীগঞ্জে। ৫ বোন ও ২ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হবার পর থেকে নিজের জন্মদিন পালন করতেন না ফারুক। সফল অভিনেতা থেকে নেতা হবার দৌড়ে ফারুক ছিলেন অন্যতম। তরুণ বয়সেই যুক্ত হন রাজনীতির সাথে, যোগ দেন ৬ দফা আন্দোলনে, অংশগ্রহণ করেছেন মহান মুক্তিযুদ্ধেও। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননা পান ফারুক। এর বাইরেও তার ঝুলিতে রয়েছে অনেক পুরস্কার ও স্বীকৃতি। মৃত্যুকালে স্ত্রী ফারজানা পাঠান আর ২ সন্তান মেয়ে ফারিয়া তাবাসসুম পাঠান ও ছেলে রওশন হোসেন পাঠানকে রেখে যান বরেণ্য এই অভিনেতা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।